وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة. وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম ওয়াল আমকারি মাদ্রাসার কর্তৃক আয়োজিত আশাম ছাত্র কাফেলা কর্তৃক আজকের এই বাৎসরিক হাইবুল্লাহ মেজবাজে খুশিতে কান্দে পরিচালক ও বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট সবুজ বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত এক্সাক্ট এলএম বিভাগের ছাত্র ভাইয়েরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আশাম ছাত্র কাফেলা পক্ষ থেকে যে তিনটি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে তার মধ্যে থেকে আমি নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে নির্ধারিত সময়ের মধ্যে মহান আল্লাহ তাআলা নাযিল কুরবানি আল কুরআন এবং বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং বর্তমান পরিস্থিতির আলোকে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ আমল হলো নামাজ। কোরআন ও হাদিস ও অন্য সকল ইবাদত থেকে নামাজকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তাই তো দেখা যায় কোরআন কারিমে আল্লাহ তাআলা একবার নয় দুইবার নয় বরং 121 বার নামাজের কথা উল্লেখ করেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 110 নম্বর আয়াতে বলেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। সম্মানিত উপস্থিতি, নামাজ এমন একটি ফরজ ইবাদত যার কোনো বিকল্প নেই। যেমন রোজা নিজে না রাখতে পারলে ফিরে দেওয়া যায়, হজ নিজে না করতে পারলে অন্যতারা করানো যায়, যাকাত নিজে না দিতে পারলে অন্যতারা করানো যায়, কিন্তু নামাজ এমন একটি ইবাদত যার কোনো বিকল্প নেই। যেমন রুকু সিজদা করতে না পারলে ইশারাই করতে হবে, দাঁড়ানোর শক্তি না পেলে বসে পড়তে হবে, বসে পড়ার শক্তি না পেলে শুয়ে পড়তে হবে, এমনকি পরিধানের মধ্যে কোনো কাপড় না থাকলে উলঙ্গ হয়ে পড়তে হবে, ওযু গোসলের জন্য পানি না থাকলে তায়াম্মুম করতে হবে। তাই তো মহান আল্লাহ তাআলা সূরা বাকারার 238 নম্বর আয়াতে দাঁড়ান করতে ঘোষণা দিচ্ছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা, তোমরা সমস্ত নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের গুরুত্ব সম্পর্কে বলেন আসসালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হলো দ্বীনের স্তম্ভ, সুতরাং যে ব্যক্তি নামাজকে ঠিক রাখলো সে দ্বীনকে ঠিক রাখলো, আর যে নামাজকে ছেড়ে দিল সে দ্বীনকে ধ্বংস করলো। নামাজ হলো মুমিন ও কাফেরের মধ্যে মাপকাঠি। নামাজকে অস্বীকার করিয়া ত্যাগ করলে মানুষ কাফের দলভুক্ত হয়ে যাবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বাইনা রাজুলি ওয়া বাইনা শিরক ওয়াল কুফরি তারাকুস সালাত, নামাজই হলো মুমিন ও কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। মুহতারাম হাজিরিন, এখানে শেষ নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আউয়ালু মা ইউহাসাবু বিল আমলু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হইবে। আর যে ব্যক্তি নামাজ হিসাব ঠিক করে দিতে পারবে তার অন্যান্য আমল ঠিক বলে গণ্য হবে, আর যে ব্যক্তি নামাজ হিসাব ঠিক করে দিতে পারবে না তার অন্যান্য আমল ব্যর্থ বলে গণ্য হবে। মুহতারাম হাজিরিন, নামাজের গুরুত্ব যেমন সীমাহীন তেমন ভাই দুনিয়া ও আখিরাত তার ফজিলত অপরিসীম। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা 5টি পুরস্কার দান করবেন। 1 রিজিকের অভাব দূর করে দিবেন, 2 কবর আযাব মাফ করে দিবেন, 3 ডানাতে আমল নামা দিবেন, 4 বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন, 5 পুরস্কার বিদ্যুৎ ধরে পার করে দিবেন। এখানে শেষ নয়, নামাজের মাধ্যমে পবিত্র অভ্যাস গড়ে ওঠে, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভ হয়, নামাজের মাধ্যমে দিলে প্রশান্তি লাভ হয়, নামাজের বরকতে গুনাহ কাজ থেকে বেঁচে থাকা সহজ হয়। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সকল অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। মুহতারাম হাজিরিন, চাকরি ছাড়া যেমন তালাক হলো অসম্ভব, ঠিক তেমনই নামাজ ছাড়া জান্নাতে প্রবেশ করা অসম্ভব। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ জান্নাতের চাবি। কিন্তু আজ দুঃখের সাথে বলতে হয় আমাদের সমাজে এমন অনেক মুসলমান আছে যারা নামাজ পড়ে না, তাদেরকে নামাজের কথা বললে তারা বলে নামাজ পড়ে কি হবে, আমাদের ঈমান ঠিক আছে, নাউযুবিল্লাহ। আবার অনেকে বলে যে নামাজ পড়ে তোমরা কি পেয়েছো, অথচ জানে না যে ইসলাম ধর্মের সাধারণ থেকে সাধারণ বিষয় নিয়ে বিদ্রোহ বা হাসিঠাট্টা করলে ঈমান চলে যায়। আমি ওই সমস্ত অজ্ঞ মূর্খদেরকে বলতে চাই, ভাই তোমরা তোমাদের মূর্খতা ছেড়ে দাও এবং নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পরিশেষে আমি বলতে চাই, ওই বাংলার দামাল ছেলেরা আসো নামাজের প্রতি যত্নবান হই, নামাজ ভিত্তিক সমাজ গড়ে তোলার চেষ্টা করি, তাহলে এই সমাজ থেকে সর্বপ্রকার সন্ত্রাসী কার্যকলাপ, অন্যায়, দুর্নীতি, চুরি ডাকাতি, সন্ত্রাসী কার্যকলাপ, চুরি চামারি, সুদ ঘুষ ওজনে কম দেওয়া সবকিছুই সমাজ থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সমাজে ফিরে আসবে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা এর মতো সোনালী যুগ, সমাজে ফিরে আসবে শান্তি শৃঙ্খলা সাম্য সম্প্রীতি, ফিরে আসবে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা এর মতো সোনালী যুগ। পরিশেষে আমি কবির সুরে সুর মিলিয়ে আমার বক্তৃতা দিয়ে যাচ্ছি।
मगुन सुस्ती नमाज़े पंजगाना फवाइलुल लिल मुसल्लीन अल्लज़ीना नमाज रोजा करना है हरम को भी छोड़ना है दुनिया से जाना है खुदा को भी पाना है আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে জেনে ঠিকমতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু